স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সেকশন 3 বেশ কয়েকটা প্রবলেম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে ভিডিওটি শুরু করছি, দেখতে থাকো। 3 এর দাগে 2 এরটা দেখো, বলা হয়েছে থিটা চতুর্থ পাদে সেক থিটা সমান 5/3। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সেক থিটার মান এখানে কি আছে, এখানে ধনাত্মক। তাহলে সেক থিটা ধনাত্মক কোথায় কোথায় না, অল সাইন ট্যান কস, কস এইখানে ধনাত্মক, আবার সেকও ধনাত্মক, আর এখানে আবার সবাই ধনাত্মক, তার মানে সেক ধনাত্মক। তাহলে অ্যাকচুয়ালি সেক ধনাত্মক হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। তাহলে তুমি এখানে লেখো ইহা ধনাত্মক, অতএব থিটা এর মান প্রথম পাদে বা চতুর্থ পাদে অবস্থিত, ঠিক আছে। আবার দেখো ওরা নোট দিয়েছে থিটা চতুর্থ পাদে, তার মানে আমাকে এই চতুর্থ পাদে অবস্থিত ধরে আমাকে কিন্তু রেজাল্টটা করতে হবে, ঠিক আছে। ওরা কার উত্তর চাইছে, 6 tan থিটা প্লাস 5 cos থিটা ডিভাইডেড বাই 5 cot থিটা প্লাস কোসেক থিটা, অর্থাৎ tan থিটা, cos থিটা, cot থিটা এবং কোসেক থিটা, এই চারটা কোণানুপাতের মান আমাকে এইখানে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আবার, যেহেতু থিটা এর মান চতুর্থ পাদে অবস্থিত, অতএব এখানে কি কি আছে বলো, tan থিটা cos থিটা, tan থিটা cot থিটা আর কোসেক থিটা। এখানে এদের মান কি ঋণাত্মক, এবং cos থিটা এর মান ধনাত্মক হবে, ঠিক আছে। দেখো tan cot কোসেক এই তিনটা কোণানুপাত এখানে কি আছে, নেগেটিভ, তাহলে ওই জন্য লিখেছি আমি এদের মান ঋণাত্মক, আর cos একমাত্র পজিটিভ, ওই জন্য cos এর মান ধনাত্মক হবে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস 10 এর নিয়ম অনুযায়ী এই যে সেক থিটা সমান 5/3, সেক থিটা ইকুয়াল টু 5/3, এটা ক্লাস 10 এর নিয়ম অনুযায়ী আমি এটা বের করে নেব। তাহলে প্রথমে এটাকে তুমি লিখতে পারো যে অর সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 25/9, অর তাহলে সেক স্কোয়ার থিটা থেকে কোথায় যাবে, tan, তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, 25/9 মাইনাস 1, অর tan স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা 9 হয়ে গেল এখানে, তাহলে 25 থেকে 9 বাদ চলে গেল 16/9, অর tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 4/3, ঠিক আছে। এটা তাহলে আমি tan এর মান পেয়ে গেলাম। তাহলে অতএব cot থিটা ইকুয়াল টু কত হবে বলো, এটা কি হবে, উল্টে যাবে, তাহলে প্লাস মাইনাস 3/4। তাহলে আমার কার দরকার, tan দরকার, cot দরকার, এই দুটো পেয়ে গেছি আমি। এরপর আমাকে কোসেক চাই আর cos চাই। তাহলে তুমি এইখান থেকে চলো, এই যে সেক, তাহলে সেক থিটা ইকুয়াল টু 5/3, অতএব cos থিটা ইকুয়াল টু কত হবে, 3/5, ঠিক আছে। তাহলে cos এর মানও পেয়ে গেলাম, আর একটা কোসেক দরকার, তাহলে এখান থেকে কী করবে, সাইনটা বের করে নেব। দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটা কত হবে বলো, 9/25, এটাকে অর করো, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে 25 থেকে 9 বাদ দিয়ে দাও, 16/25,
और সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 4/5। ঠিক আছে, তাহলে অতএব কোসেক থিটা ইকুয়াল টু কত হবে বলো? কোসেক থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 5/4। ঠিক আছে, এরপর দেখো 6 tan থিটা, 6 tan থিটা প্লাস 5 cos থিটা ডিভাইডেড বাই 5 cot থিটা প্লাস কোসেক থিটা প্লাস কোসেক থিটা, এটা চাইছে ওরা। তাহলে ট্যান থিটা সমান কী হয়েছে? প্লাস মাইনাস 4/3, কিন্তু ট্যান এখানে কী ছিল বলো? নেগেটিভ। তাহলে আমি 6 ইন্টু মাইনাস 4/3 লেখো, প্লাস 5 ইন্টু কস এখানে কী আছে? পজিটিভ। তাহলে কসের মান কত বলো? 3/5। তাহলে 3/5 ডিভাইডেড বাই 5 ইন্টু কট, কটের মান কত? প্লাস মাইনাস 3/4। তারপরে এখানে কট নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ মানটা নাও, মাইনাস 3/4 প্লাস কোসেক থিটা কত বলো? প্লাস মাইনাস 5/4। এখানে কোসেক কি? নেগেটিভ, তাহলে মাইনাস 5/4। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু, এটা কেটে দাও, 3 2, তাহলে মাইনাস 8, 5 5 কেটে গেল, প্লাস 3, এইটা হয়ে গেলো তোমার মাইনাস 15/4, প্লাসে মাইনাসে মাইনাস 5/4। তাহলে এটা কত হবে বলো? মাইনাস 5, আর এটা হলো মাইনাস 20/4 ইকুয়াল টু মাইনাস 5 ইন্টু 4/-20। ঠিক আছে, 5 4 4 4, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এটা 1 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এরপর 4-এরটা দেখো। এইখানে বলা হয়েছে যে সাইন থিটা প্লাস সাইন অফ পাই প্লাস থিটা প্লাস সাইন অফ 2π প্লাস থিটা প্লাস ডট 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 করে n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ, n সংখ্যক পদ। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, সাইন থিটা হচ্ছে এটা একটা পদ, সাইন অফ পাই প্লাস থিটা এটা একটা পদ। তাহলে এরকম কতগুলো পদ আছে? n সংখ্যক পদ আছে। এখন এইখানে একটা প্রশ্ন আমি তোমাকে বলি, এই n এর মানটা তুমি একবার যুগ্ম ধরো, তাহলে n এর মান আমি হয়তো ভাবলাম যে 4 আছে, nটা আমি 4 ধরছি আর কি, ভেবে নিচ্ছি আমি। n ইকুয়াল টু 4 যদি হয়, তাহলে মোট কটা পদ এখানে হবে? 4টা পদ। একটা লিখেছি, 2টো, 3টা, আরেকটা পদ আসবে, তাই তো? আচ্ছা আমি একটু দেখাই। তাহলে সাইন থিটা একটা পদ, সাইন অফ পাই প্লাস থিটা একটা পদ, সাইন অফ 2π প্লাস থিটা একটা পদ, আরেকটা পদ লিখছি সাইন অফ 3π প্লাস থিটা, কিন্তু এনের মান কত ধরেছি? 4। তাহলে 4টা পদ হলো। এবারে এটাকে অল সাইন ট্যান কস অনুযায়ী দেখো কি আসছে, পাই প্লাস থিটা, পাই চলে গেলাম এইখানে, থিটা এইখানে, মানে কোন? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টের সাইন কি? নেগেটিভ। তাহলে এটা লেখো সাইন থিটা মাইনাস সাইন থিটা, এটা কি হবে বলো? 2π। তাহলে একটা পাই, দুটো পাই প্লাস থিটা, ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন কি? ধনাত্মক। আচ্ছা এটা দেখো 3π, একটা, দুটো, 3টা প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টের সাইন কি আছে? নেগেটিভ আছে। তাহলে মাইনাস সাইন থিটা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, একটা প্লাস, তারপরে মাইনাস, আবার প্লাস, তারপর আবার মাইনাস, তাহলে এগুলো সব কেটে কী হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল যে যদি n এর মানটা যুগ্ম সংখ্যা হয়, তাহলে এই রাশিমালাটার মান কত হচ্ছে? 0। আমি একটা এক্সাম্পল 4টা পদ দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো, যদি nটাকে আমি 3 অযুগ্ম ধরি, তাহলে 3টা পদ লিখি আমি একবার, সাইন থিটা প্লাস সাইন অফ পাই প্লাস থিটা প্লাস সাইন অফ 2π প্লাস থিটা। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে বলো? সাইন থিটা, সাইন অফ পাই প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা, সাইন অফ 2π প্লাস থিটা, এই যে 1π 2π এইখানে চলে যাচ্ছি পজিটিভ, তাহলে প্লাস সাইন থিটা, এইটা এটা কেটে গেল। তাহলে কি অ্যান্সার চলে এলো বলো? সাইন থিটা। তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল যে n সংখ্যক পদ পর্যন্ত বলেছে, তো মানে n অ্যাকচুয়ালি কত আমি তো জানি না, তাহলে n যুগ্মও হতে পারে আবার অযুগ্মও হতে পারে। যদি যুগ্ম হয় তাহলে তার রেজাল্ট কি আসবে? 0, আর যদি অযুগ্ম হয় তার রেজাল্ট আসবে সাইন থিটা।
ঠিক আছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিলাম, এবারে তোমাকে ওই ভাষাটা লিখতে হবে কেবল। তাহলে এটা মুছে দাও, এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তাহলে তুমি এখানে কি লিখবে, যখন যখন এন যুগ্ম সংখ্যা, ঠিক আছে, যখন এন যুগ্ম সংখ্যা, অতএব কী হবে বলে, এটা সাইন থিটা, এটা কি হয়ে গেল মাইনাস সাইন থিটা, এটা কি হবে প্লাস সাইন থিটা, আবার মাইনাস, এইভাবে ডট ডট করে আছে। তাহলে এটার ভ্যালু কত হবে বলো, সব কেটে 0 অ্যান্সার হয়ে যাবে। এটা বোঝা গেল তো? আচ্ছা, এবার লেখো আবার যখন এন অযুগ্ম সংখ্যা, তাহলে তখন কি হবে বলো, অতএব সাইন থিটা, সাইন অফ পাই প্লাস থিটা মানে কত, মাইনাস সাইন থিটা, সাইন অফ 2 পাই প্লাস সাইন থিটা, এবার আবার আছে তোমার, ডট ডট করে দিয়ে দাও এটা। তাহলে অযুগ্ম হলে কি হবে, একটা সাইন কিন্তু রয়ে যাবে, বাকি সব কেটে যাবে। তাহলে এটা ভ্যালু হয়ে গেল কত, সাইন থিটা। ঠিক আছে, এইখানে যেমন সাইন থিটা, এটা একটা মাইনাস সাইন থিটা, না আরও আছে আর কি। এটাই অ্যান্সার। এটার মূল হচ্ছে ফাংশনটা হচ্ছে তোমার এন যুগ্ম আর এন অযুগ্ম। ঠিক আছে, এরপরে 5 দাগে দেখো, 5 দাগে দেখো, এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা একই রকমভাবে হবে, একটা দেখলেই বুঝতে পারবে। 5-2 দেখো লেখা আছে যে এন এর মান অখণ্ড সংখ্যা হলে একটা প্রমাণ করতে দেওয়া হয়েছে যে tan n π/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/4 ইকুয়াল টু 1, এইটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো এখানে n এর মান যে অখণ্ড সংখ্যা বলেছে, আমরা শিখেছিলাম যে এটার নাম্বার লাইন এখানে 0 1 2 3 ডট ডট করে এটা বেড়ে গেল, এদিকে তোমার -1 -2 -3 এটা হচ্ছে কমে যাচ্ছে। তাহলে এইখানে এটা এই যে এগুলো সব তো কী ছিল, অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে আমাদের এখানে দুরকম কেস আসছে, যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা হলে রেজাল্ট কী হবে, অযুগ্ম সংখ্যা হলে রেজাল্ট কী হবে। একটা জিনিস সবসময় মনে রাখবে, যদি যুগ্ম সংখ্যা বলে তখন তুমি কিন্তু n সমান কী ধরবে, 2m। ঠিক আছে, দেখো n এর মান কি আসছে, m সমান তুমি 1 ধরো, তাহলে n সমান কত বলো, 2, 2 × 1 2। আচ্ছা, m এর মান 2 ধরো, তাহলে n সমান কত আসছে 4। m এর মান 3 ধরো, 3 দুগুণে কত 6। m এর মান -3 ধরো, তাহলে -6। -5 ধরো, -10 আসছে। দেখো 2 4 6, তাহলে সব যুগ্ম সংখ্যা চলে আসছে, বুঝে যাচ্ছে। তাহলে যুগ্ম সংখ্যার এইটা হয়ে গেল তোমার সাধারণ আকার। যুগ্ম সংখ্যা যখনই বলবে তুমি 2m ধরবে। যেমন তুমি দ্বিঘাত সমীকরণে তোমরা শিখেছো যে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কী ছিল, ax² + bx + c = 0। a b cর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন দ্বিঘাত সমীকরণ আবার তৈরি হচ্ছে, সেরকম এটা হচ্ছে জেনারেল ফর্ম। অযুগ্ম যদি বলে তাহলে তুমি ধরবে n সমান 2m - 1। দেখো এখানে m এর মান তুমি 1 বসাও, কত হচ্ছে m এর মান 1, তাহলে 2 1 2 -1 কত হইল 1। ঠিক আছে, 1 চলে এলো। এবার তুমি m এর মান 2 ধরো, তাহলে 2 দুগুণে কত 4, 4 থেকে 1 বাদ দাও 3। m এর মান 3 ধরো, 3 দিনে 6 থেকে 1 বাদ দাও 5। m এর সকল অখণ্ড মানের জন্য এইখানে যে মানগুলো আসছে দেখো সব কিন্তু অযুগ্ম সংখ্যা আসছে। তাহলে প্রথমে কি লিখবে, যখন n যুগ্ম সংখ্যা, অতএব ধরি n সমান 2m। এবারে এই 2mটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে তুমি এখানে করো, লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। লেফট হ্যান্ড সাইড কী আছে বলো, tan of n π/2 প্লাস -1 টু দি পাওয়ার n π/4, এটা এইখানে তুমি বসাও। tan of বলো n সমান কী ধরেছো 2m, এখানে 2m লেখো, 2m π/2 প্লাস -1 টু দি পাওয়ার 2m π/4। ঠিক আছে, এইখানে 2 2 তুমি কেটে দিতে পারো। ঠিক আছে, 2 2 কেটে দাও। তাহলে কী দাঁড়াচ্ছে বলো, tan of m পাই। আচ্ছা বলো -1 এর পাওয়ার কী আছে, যুগ্ম। তাহলে -1 এর পাওয়ার যদি যুগ্ম হয় তাহলে মান কত হবে, সবসময় +1 হবে। ঠিক আছে,
তাহলে এটা প্লাস হয়ে গেল π/4। এইখানটা আমি আরেকবার বলি, -1 এর পাওয়ার যদি 4 হয় কত হবে? 1 হবে। কিন্তু -1 এর পাওয়ার যদি 3 হয় তাহলে মাইনাস হবে। এটা হচ্ছে যুগ্ম হলে সবসময় 1, অযুগ্ম হলে -1। এটা যুগ্ম ধরেছি আমি, ওই জন্য এটা 1 হয়ে গেল। তাহলে প্লাস π/4। এবারে এইটা তোমাকে কাউন্টিং করো, এইটা কত আসছে। এম এর যা খুশি অখণ্ড মান ধরতে পারো। এম এর মান কত ধরবে বলো? এম এর মান তুমি প্রথমে 1 ধরো, তাহলে 1 যদি ধরো কত হচ্ছে? π প্লাস π/4। তাহলে এখানে কাউন্টিং করো, পাই এইখানে চলে এলাম প্লাস π/4 এইখানে, মানে কোন কোয়াড্রেন্টে ঢুকে গেলাম বলো? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান কি হয়? পজিটিভ হয়। এম এর মান 2 ধরো, 2π, তাহলে 1π 2π প্লাস π/4। ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যান কি হয়? পজিটিভ হয়। আবার তুমি এম এর মান 3 ধরো, 3π, 1টা পাই, 2টা পাই, 3টে পাই। তার মানে তুমি ট্যান π/4টা সবসময় কি হচ্ছে বলো? ফার্স্ট কোয়াড্রেন্টে, আর নাইলে থার্ড কোয়াড্রেন্টে। তো ফার্স্ট এবং থার্ড কোয়াড্রেন্টের ট্যান কি? পজিটিভ। তাহলে এই চিহ্নটা কি আসবে? পজিটিভ। তাহলে এটা তুমি লেখো ট্যান π/4। ঠিক আছে? তুমি প্রশ্ন করবে যে স্যার এখানে এম পাই আছে, আর তো আমি কি বললাম যে এম এর যা খুশি অখণ্ড মান ধরতে পারো। সবসময় কিন্তু কি হচ্ছে? হয় ফার্স্ট কোয়াড্রেন্টে আর নাহলে থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে। হিসাব কাউন্টিংটা কি হচ্ছে? ট্যান π/4 কখনো ফার্স্ট কোয়াড্রেন্টে, কখনো আবার এখানে হয়ে যাচ্ছে। তাহলে এটা ট্যান π/4 হয়ে গেল। তাহলে ট্যান π/4 কত? 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? এবার দেখো, যখন n অযুগ্ম সংখ্যা, অতএব ধরি, আমি আগেই বলেছি n সমান কি ধরবে? 2m-1। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এটা এখানে বসিয়ে দাও। লেখো লেফট হ্যান্ড সাইড tan of n π/2 প্লাস -1 টু দি পাওয়ার n π/4 এটা। তাহলে tan of এখানে n এর জায়গায় লেখো 2m-1 ইন্টু π/2। ঠিক আছে? প্লাস -1 টু দি পাওয়ার 2m-1 ইন্টু π/4। এবার দেখো এটা হিসাব করো। এখানে এটা কিন্তু π/2 এর গুণিতক। ঠিক আছে? π/2 এর গুণিতক তো আমরা জানি। দেখো এম এর মান তুমি এখানে 1 ধরো। 1 হলে এটা কত হচ্ছে? 2 থেকে 1 বাদ দাও, 1 π/2 হচ্ছে, তো 1 π/2। তাহলে π/2 এর গুণিতকটা কি হয়ে গেল বলো? অযুগ্ম। অযুগ্ম হলে কি হয়ে যাবে? ট্যানটা চেঞ্জ হয়ে যাবে সবসময়। আচ্ছা, তাহলে এখানে আমি আর এই -1 টু দি পাওয়ার 2m-1 এটা কত হবে? এটা সবসময় নেগেটিভ হবে, আগে বলেছি। তাহলে এটা একটা লাইন তুমি লেখো, tan of 2m-1 π/2 মাইনাস π/4। এটা মাইনাস কেন হলো? -1 টু দি পাওয়ার 2m-1, এটা অযুগ্ম সংখ্যা, তাহলে এটা নেগেটিভ চলে আসবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। ঠিক আছে? এবার তুমি হিসাব করো, π/2 এর এটা কত হচ্ছে? 1 π/2। তো তাহলে কাউন্টিং করো, 1 π/2 মানে এটা, মাইনাস π/4 মানে আমি আবার ব্যাক করছি, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে। আর 1 এর জন্য কী হবে? ট্যানটা কট হয়ে যাবে। ঠিক আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যান কি? ট্যান পজিটিভ। আচ্ছা, তাহলে এটা কট π/4 আমি লিখব। বুঝা গেল? আরেকবার বলি, এম এর মান তুমি 2 ধরো, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দাও, 3 π/2। কাউন্টিং করো, 1টা 2টা 3টা, আবার মাইনাস বলেছে, তাহলে আমি ক্লকওয়াইজে ঘুরবো। এইখানে ট্যান কি আছে? এখানে পজিটিভ, তাহলে চিহ্নটা সবসময় পজিটিভ আসবে। তাহলে সবসময় কিন্তু কি হবে? হয় ফার্স্ট কোয়াড্রেন্টে আর নাহলে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে কট π/4 ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এইভাবে করতে হবে আর কি। এরপরে দেখো, আমি 6-এর দাগের 2-এরটা দেখিয়ে দিচ্ছি। 6-এর দাগের 2। এইখানে কিন্তু কি বলিস দেখো, যে কোনো ত্রিভুজের 3টা কোণ এবিসি হলে দেখাও যে একটা দেওয়া আছে আর কি। তাহলে ত্রিভুজের 3টা কোণ ওরা বলে দিয়েছে। তাহলে একটা ত্রিভুজ, এইটা এ, এইটা বি, এইটা সি। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি, আমরা এটা জানি। তাহলে তুমি এখানে লিখলে এ প্লাস বি প্লাস সি, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখানে লেখো, ওরা প্রুভ করতে বলেছে যে tan of a-b/2, ওরা বলেছে tan of a-b/2 ইকুয়াল টু cot of
সি বাই টু প্লাস বি, এটা দেখাতে বলেছে। তো আমি এটা দেখাবো কীভাবে, এইখান থেকে আমি এর সাহায্য নিয়ে কিন্তু আমি করব। এইখানে এইটা এই 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 রাইট হ্যান্ড সাইডটা যদি আমাকে আনতে হয়, তাহলে এখানে কে কে কোন কোন অ্যাঙ্গেল আছে, বি আছে, সি আছে, এখানে কোন অ্যাঙ্গেল আছে, এ আছে, বি আছে, এ তো নেই, তাহলে এ কে আমি কি করব, এর মানটা আমি এখান থেকে বের করে বসিয়ে দেবো। তাহলে এখানে লেখো, লেফট হ্যান্ড সাইড করো, tan অফ এ মাইনাস বি বাই টু ইকুয়াল টু tan অফ, বলো এর মান কত, এইখান থেকে বের করে নাও, এইখান থেকে বের করে নাও, অর এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি, এটা এবার এইখানে বসিয়ে দাও। তাহলে এর জায়গায় লিখবো 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি মাইনাস বি বাই টু, ঠিক আছে। তাহলে tan অফ এই হিসাবটা আগে করে নাও, 180 ডিগ্রি বলো মাইনাস বি মাইনাস প্লাসে মাইনাস সি মাইনাস বি বাই টু, ঠিক আছে। তাহলে এখানে কী হবে বলো, ইকুয়াল টু tan অফ 180 ডিগ্রি মাইনাস বি, আর বি কত হচ্ছে মাইনাস টু বি মাইনাস সি বাই টু। এবার তোমার এটা এই টু দিয়ে এটাকে ডিভাইড করে দাও, তাহলে 180কে টু দিয়ে ডিভাইড করলে কত হবে 90 ডিগ্রি। তাহলে এখানে লেখো 90 ডিগ্রি, আর এইটা এই দুটোর মধ্যে কী কমন আছে বলো, মাইনাস কমন, তাহলে মাইনাস কমন নিলে কী হবে, টু বি প্লাস সি বাই টু। এটা ক্লিয়ার, এইটা বাই টু করলাম আর এইটা বাইও টু করলাম, ঠিক আছে। তাহলে tan অফ, এটা তুমি দিতে পারো, তাহলে দেখো tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি এতটা গেলাম মাইনাস, মানে এইখানেই চলে এলাম, এইখানে বলো tan কি, এখানে tan ধনাত্মক, তাহলে আমার সাইনটা কী লিখবো প্লাস, আচ্ছা 90-র গুণিতক কত আছে 1, 1টা অযুগ্ম, তাহলে tanটা চেঞ্জ হয়ে যাবে cot, তাহলে cot লেখো টু বি প্লাস সি বাই টু ইকুয়াল টু cot, এইটা আবার টু দিয়ে ডিভাইড করে দাও, কত হবে বি প্লাস সি বাই টু, তাহলে সি বাই টুটাকে আগে লেখো প্লাস বি সমান রাইট হ্যান্ড সাইড, বুঝা গেল। পায়ের দাগে চারেরটা দেখো, এইখানে বলা হয়েছে tan অফ, আচ্ছা এটাকে লেফট হ্যান্ড সাইডে লেখো, একবারই লিখে নিচ্ছি আমি, tan অফ বি প্লাস সি প্লাস tan অফ সি প্লাস এ প্লাস tan অফ এ প্লাস বি বাই এ প্লাস বি বাই tan অফ পাই মাইনাস এ, tan অফ পাই মাইনাস এ প্লাস tan অফ 2 পাই মাইনাস বি, tan অফ 2 পাই মাইনাস বি প্লাস tan অফ 3 পাই মাইনাস সি, এটা ইকুয়াল টু 1 দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব বলো, সবসময় নিচে দেখো এখানে কি আছে অ্যাঙ্গেলটা এ, এখানে অ্যাঙ্গেল কি আছে বি, এখানে অ্যাঙ্গেল কি আছে সি, তাহলে আমি যদি এটাকে উপর নিচ কেটে ফেলতে চাই, তাহলে আমার উপরও এ বি সি এ তিনটা অ্যাঙ্গেল চাই, কিন্তু এখানে আছে কি বি প্লাস সি, তাহলে এইখান থেকে বি প্লাস সি বের করে নেবে, কেমন। তাহলে তুমি লেখো tan অফ বি প্লাস সি সমান কী লিখবো বলো 180 মাইনাস এ, তাহলে লেখো 180 ডিগ্রি মাইনাস এ, ঠিক, প্লাস tan অফ বলো এটা কত হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস বি, এটা কত হবে বলো 180 ডিগ্রি মাইনাস সি ডিভাইডেড বাই, বলো tan অফ পাই মাইনাস এ কত হবে বলো, এইখানে পাই গেলাম, আর এ মানে আমি কি করব ক্লকওয়াইজ ঘুরবো এই কোয়াড্রেন্টে। তো আমি কি বলেছিলাম যে পায়ের গুণিতক যুগ্ম অযুগ্ম যাই হোক না কেন কোণানুপাত কোনো চেঞ্জ হবে না, তাহলে tan এখানে কি আছে, tan এখানে tan নেগেটিভ আছে, তাহলে তোমার এখানে লেখো মাইনাস tan এ, এইটা মাইনাস tan এ হয়ে গেল। tan অফ 2 পাই মাইনাস বি, 1 পাই 2 পাই আবার মাইনাস বি, মানে ক্লকওয়াইজ এখানে tan কি আছে, এখানে নেগেটিভ আছে, তাহলে লেখো মাইনাস tan বি, সেরকম 3 পাই মাইনাস সি কোনো 1 পাই 2 পাই 3 পাই মাইনাস সি, আবার তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস tan সি। তাহলে এটার উপরে হিসাব করে বলো tan অফ
180 ডিগ্রি মাইনাস এ কত হবে? 180 ডিগ্রি এতটা গেলাম মাইনাস এ, মানে এইখানে ওপরেও তাই মাইনাস ট্যান এ চলে এলো। এটা কত? মাইনাস ট্যান বি চলে এলো। এটা কত? মাইনাস ট্যান সি চলে এলো, ডিভাইডেড বাই নিচে যা আছে মাইনাস ট্যান এ মাইনাস ট্যান বি মাইনাস ট্যান সি, হ্যাঁ পুরো কেটে গেল, ইকুয়াল টু 1 সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, এরপর 9এরটা দেখো, 8 আর 9 সেম, আমি 9টা করে দিচ্ছি। হ্যাঁ দেখো, tan 181 ডিগ্রি, tan 182 ডিগ্রি, tan 183 ডিগ্রি ডট ডট করে, tan 267 ডিগ্রি, tan 268 ডিগ্রি, tan 290 ডিগ্রি। তাহলে এইখানে দেখো এই যে প্রত্যেকটা কোণানুপাত এগুলো কী হিসাবে আছে? গুণ হিসেবে আছে। তাহলে আমার ফার্স্ট কাজ কী হবে? ফার্স্ট কাজ যখনই আমি দেখছি এটা অ্যাঙ্গেলটা বড় আছে, আমি অ্যাঙ্গেলটাকে মানে 90 করে ভেঙে আমি এটাকে ছোট করে নেবো। ফার্স্ট কাজ হচ্ছে আমার এটা। তাহলে তুমি লেখো tan অফ, এটা কত লিখবে? 180 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, আমি পাই করে ভাঙছি এখানে, কেমন? এটা তুমি কী লিখবে বলো? tan অফ 180 ডিগ্রি প্লাস 2 ডিগ্রি, tan অফ 180 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি ডট ডট করে এটাকেও দেখো tan অফ কত হবে বলো? এটা 180 ডিগ্রি প্লাস 87 ডিগ্রি, tan অফ 180 ডিগ্রি প্লাস 88 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু tan অফ 180 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি। তাহলে এটা হিসাব করো। তাহলে 180 প্লাস 1, 180 মানে কতটা? এতটা, 180 প্লাস 1 ডিগ্রি, তার মানে আমি কোন কোয়াড্রেন্টে ঢুকে গেলাম? থার্ড কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্টে ট্যান কী আছে? ট্যান পজিটিভ। আর আমি তো আগেই বলেছি যে 180 ডিগ্রি বা পায়ের গুণিতক যুগ্ম অযুগ্ম যাই কিছু হোক না কেন, কোণানুপাতটা কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা কত হয়ে গেল? tan 1 ডিগ্রি, tan 1 ডিগ্রি। সেরকম ওইটা কত হবে বলো? tan 2 ডিগ্রি। তারপরটা কত হবে বলো? tan 3 ডিগ্রি। ডট ডট করে এটা চলো, tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি। দেখো এই যে আমি যেটা পেলাম এটা কিন্তু 8-এর দাগের অঙ্ক, 8-এর দাগে এই অঙ্কটাই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে 180 করে ভেঙে আমি এটাকে অ্যাঙ্গেলগুলোকে ছোটো করে নিলাম, এটা ফার্স্ট কাজ আমার। এরপর তোমাকে একটা জিনিস কিন্তু এখানে বুঝতে হবে ভালো করে, যে আমার এরকম tan 1, tan 2, tan 3 এরকম কতগুলো কোণানুপাত আছে না। দেখো স্টার্ট হয়েছে কত থেকে? 1 থেকে। 1-এর পরে কত? 2, 2-এর পরে কত? 3, এরকম করে করে কত হয়েছে বলো? 89। তাহলে এখানে আমার 89 বা 89টা কোণানুপাত আছে। এটা ক্লিয়ার তো? ঠিক আছে, 89টা আমার পদ এখানে আছে। আচ্ছা, তাহলে 89 যদি পদ থাকে তাহলে আমাকে বলো ওর মিডিল পদটা কত হবে? মিডিল পদ একটা জিনিস লক্ষ্য করো, আমি একটা ছোট্ট এক্সাম্পল তোমাকে দিচ্ছি। আমরা যখন বাইনোমিয়াল থিওরিম পড়াবো তখন কিন্তু সেখানে আমি আবারও ডিটেলস বলবো। 1, 2, 3, 4, 5 এখানে কটা পদ আছে বলো? 5টা পদ। তো 5টা পদ যদি থাকে তাহলে মিডিল পদ কোনটা? না, মিডিল পদ হচ্ছে এইটা। কি করে বুঝলে এটা? তো নিয়মটা হলো কি, যে মোট কটা পদ বললে? 5টা। তাহলে 5টা কি বটে? যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম সংখ্যা। যদি অযুগ্ম হয় তাহলে কি করবে? তার সাথে 1 আগে যোগ করো। তাহলে 5 প্লাস 1 তারপর 2 দিয়ে ভাগ করো। কত হচ্ছে বলো? 6/2 = 3। বলে তৃতীয় পদটা, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তৃতীয় পদটা হচ্ছে মিডিল পদ। তাহলে আমার নিয়মটা কী হলো বলো? যদি অযুগ্ম পদ সংখ্যা যদি অযুগ্ম হয় তাহলে আমি কি করব? তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব, যেটা পাবো সেই তততম পদটা হবে তোমার মধ্যপদ। ঠিক আছে, তাহলে এখানে কটা পদ আছে বললে? 89। তাহলে 89টা কি যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম। তাহলে 89-এর সাথে তুমি 1 অ্যাড করো বাই 2, তাহলে 90/2, তাহলে কত হচ্ছে? 45 ডিগ্রি, সরি 45তম পদ। তাহলে এই যে 1, 2, 3 এরকম করতে করতে তুমি 45 তো পৌঁছাবে।
সেই 45 মানে tan 45টা হচ্ছে তোমার মিডিল পদ। তাহলে tan 45-এর আগে এদিকে কটা আছে 44টা 44, আর tan 45-এর ডান দিকে কটা আছে 44টা। এটা ক্লিয়ার হয়েছে তো? এরপর দেখো একটা জিনিস লক্ষ্য করো, tan থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু কত 1, এই ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট ডট করে এটাকে আবার ভেঙে দাও, tan অফ 90 ডিগ্রি মাইনাস কত বলো 3 ডিগ্রি, tan অফ 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, tan অফ 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, কত আসছে বলো tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ডট ডট করে tan অফ 90 মাইনাস 3 মানে কট, তাহলে কট 3 ডিগ্রি, কট 2 ডিগ্রি, কট 1 ডিগ্রি, মাঝে কিন্তু আছে, এগুলো আমি লিখছি না আর। তাহলে বলো টেনে কটে গুণ করলে কী হবে 1, কিন্তু অ্যাঙ্গেলটা কী হতে হবে সেম হতে হবে। এইখানে অ্যাঙ্গেল কত আছে বলো 1 ডিগ্রি, তাহলে কটে এইখানে 1 ডিগ্রি, তাহলে এইটা আর এইটা গুণ করলে কী হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে আমি কী করব, আমি এটাকে অ্যারেঞ্জ করছি tan 1 ডিগ্রি ইন্টু কট 1 ডিগ্রি, এটা একটা। সেরকম tan 2 এর সাথে কে নেবে বলো tan 2 ডিগ্রি ইন্টু কট 2 ডিগ্রি, সেরকম tan বলো 3 ডিগ্রি ইন্টু কট 3 ডিগ্রি, এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, এরকম করে তোমার tan 45 ডিগ্রি রয়ে যাবে আলাদা। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে বলো 1, এটা 1, এটা 1, এরকম করে 1ই চলছে। শেষে tan 45টা কত, ওটাও 1, 1 অ্যান্সার হয়ে গেল। এরপরে এটা 10-এর দাগের অঙ্ক দেখো। 10-এর দাগের অঙ্কটা আমি হিন্স দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। 10-এর দাগে যেটা দেওয়া হয়েছে cos স্কোয়ার 5/4 প্লাস cos স্কোয়ার 3/4 প্লাস cos স্কোয়ার 5/4 প্লাস cos স্কোয়ার 7/4, এই টাইপের অঙ্ক আমরা কিন্তু দেখো লক্ষ্য করো সেকশন 2-তে 1-এর দাগে 4-এরটা করেছিলাম। কি বললাম, সেকশন 2 1-এর দাগে 4-এর এই প্রবলেমটার মতন 10-এর প্রবলেমটা। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।